আজকে ব্রেকফাস্ট বেবই বানাচ্ছে। এই যে অলরেডি একবার 4টে ব্রেড শাখা হয়ে গেছে, আর এই 3টে, এরপরে এই অমলেটও বানাবে। হ্যাঁ, আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট। অনেক দিন পর আমরা এই ব্রেড আর এগ অমলেট খাবো। রুটি শাখা হয়ে গেছে, এবারে এগ। এই যে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছে। দেখাই কিরকম হচ্ছে আম্মা? না না, এখনো কিছুই দাওনি। একটু পেঁয়াজ দি আম্মা। বেবো এগুলো পারে, অমলেট টমলেট এগুলো করতে পারে, এগ পোচও করতে পারে। মানে শেপটার কোনো গ্যারান্টি নেই। শেপ দিয়ে কী হবে? শেপ ইন দ্য সেন্স ওই ইয়োগটা কতটা নিজের শেপটাকে সাস্টেন করে রাখতে পারবে। একটু সরবে আম্মা। নুন দাও। হ্যাঁ দিচ্ছি। তারপর প্রথমে হলুদ দিচ্ছি না, তারপর হলো নুনটা তো এখানেই আছে। আচ্ছা, একটা ডিম দিয়েছিল, তারপরে আর একটা ডিম ভেঙে দিল, কারণ বেবোর বাবা বেবোকে বললো যে ডাবল ডিম খাবে, সেই জন্য সবই ঠিক আছে। একটু নুন দিল আর একটা ডিম আর একটা ফাটিয়ে দিল। বাড়ি হচ্ছে। দেও, কিচ্ছু হবে না, হয়ে গেল। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, দাঁড়াও। আচ্ছা, গ্যাসটা বাড়িয়ে দাও। একদম বাড়ানো এটা। দেখো নিচে একদম বাড়ানো কিনা। হ্যাঁ। আচ্ছা, এখন কিছু করো না, একটু ভাজবে আগে। না না, আমি দেখি দিই এটাকে এরকম। তেলটা আরেকটু গরম হলে ভালো হতো বেবো। বেবো আসলে তেল ছিটবে সেই ভয়ে আগে ভাগে দিয়ে দেয়, কিন্তু ঠিক আছে, এটা হোক নিজের মতো। ততক্ষণে অন্যটা ফাটিয়ে রেডি করো। বাকিটা বানিয়ে নিচ্ছি, এটা কমপ্লিট হবে আবার যখন এন্ড রেজাল্টটা দেখাচ্ছি। খাবারটা রেডি, মানে কি বলবো, থ্যাংক গড যে জিনিসটা ভীষণ ভালো মতন এসছে। এই যা, তো এরপরে মাম্মারটা ভাজবো, তারপর আমারটা ভাজবো। এখন আপাতত বাবাকে দিয়ে দিই। স্পুন দাও একটা। ও বাবা নাও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফরলি। আজকে সোজা একেবারে ডাইরেক্ট ব্রেকফাস্টের থেকে শুরু করছি ব্লগটা। চা খাওয়ার সময় আমরা করিনি। হ্যাঁ, কারণ আজকে কালকে যেরকম বলেছিলাম বেলা করে উঠবো, যথারীতি তাই উঠেছি। তখন কটা বাজে? 9:20 বাজে, তখন উঠেছি ঘুম থেকে। এই না না গো, আমি উঠেছি না, আমি বলছি ও উঠেছে 9টার আগে। আমার 8:40-এই ডাকা শুরু হয়ে গেছে, জানো তো। মানে শুয়ে শুয়েই ডেকে যাচ্ছি ওদেরকে। বিরক্ত করে করে আমাদেরকে তুলে দিল, আমরা উঠে গেলাম, নিজে 9:20 সময় উঠলো। হ্যাঁ, তো সেই জন্যই আজকে ঝটপট চা খাওয়ার পর্বটা সেরে নিয়ে ভাবলাম যে না, আজকে একটু অন্যরকম হোক, ব্রেকফাস্ট থেকে শুরু করি। ব্রেকফাস্ট ছেলেই বানিয়ে দিয়েছে, যেরকম দেখালাম। ছেলেই বানিয়ে দিয়েছে, ছেলেই সার্ভও করে দিয়েছে, আমরা শুধু খাচ্ছি। প্রিয়াঙ্কা না বলেছে আমার চুল খুব সুন্দর, আমার চুল অর্ধেক উঠে গেছে গো। এইগুলো সব চুল উঠে গেছে, অনেক চুল পাতলা হয়ে গেছে। অমলেটটা ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে। দেখো, বাইরে পড়তে গেলে কোনো চিন্তা নেই, ও বাইরে বাঙালি খাবার না পেলেও নিজেরটা নিজে করে নিতে পারবে। আমার আরো বেশি ভালো লাগছে, আমি তো সবসময় নিজের হাতে রান্না খাই, কেউ করে দিলে আমার ছেলেই দেয়, কেউ বলতে আমার ছেলেই দেয়। এই যে বললো, মা তুমি বসে থাকো, ব্রেকফাস্ট বানিয়ে আমি তোমার কাছে দিচ্ছি, তুমি এখানেই বসে থাকো, এটা তো আর কেউ বলে না। আচ্ছা, থাক 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 থাক, ঠিক আছে, তুমি খেয়ে ওঠো, আমি তোমাকে জল দেবো। থাক, ওটা না দিলেও চলবে।
আমি গ্লাসে করে জল দেবো তোমায়। লাগবে না আমার। শিলা দিদি ভাইও অনেকদিন কমেন্ট করছো না, আশা করি তুমি ভালো আছো, হয়তো ব্যস্ত তাই। আর অর্পিতা দিদি ভাই কমেন্ট করেছো বেবোর সেদিন পারফরমেন্সের এতে, খুব খুব ভালো লেগেছে গো, অনেক দিন পর কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে। বেবও খুব খুশি হয়েছে, বেবোকে পড়ে শুনিয়েছি, বেবও খুব খুশি হয়েছে যে বেবোকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। দুপুরবেলা চিকেন করব, চিকেনের দুটো প্রিপারেশন করব, দেখাবো। বে, কারণ কিরে? তোমার কাজ তো শুধু খাওয়া। হ্যাঁ তো খেয়ে রিভিউ দেবো তো আমি। হ্যাঁ, ফুড ব্লগার রিভিউ দিচ্ছে। ছেলে তবু চা করবে, ব্রেকফাস্ট বানাবে, তুমি কিচ্ছু করো না, কিচ্ছুটি না। মানে ঈশাদি, শিলাদি ভাই বলেছিল বলে আর সোমাদি ভাই এরা সবাই, প্রিয়াঙ্কা টিয়াঙ্কা সবাই একটুখানি ফোর্স করতে একদিন একটু রান্না করেছিল গত বছর। এ কদিন আগেই করেছি। বাবু, ওই ডিমের ঝোলটা গত বছর ছিল না? বাট কি মামা? ডিমের ঝোলটা এ তো আগের সপ্তাহেই করলাম। আগের সপ্তাহে নাকি ডিমের ঝোল করেছে? আগে বছর করেছো। ঠিকই বলেছে, আগের বছর না হলে আগের সপ্তাহ বা 2 সপ্তাহ আগে মামা বানিয়েছিল, তুমি না। কতদিন আগে? গত মাসে 2 মাস আগে মনে হয় বানিয়েছো। না না, হ্যাঁ, হতেই পারে না, হতেই পারে না, আমার কাছে সব ডিটেলস রয়েছে। হ্যাঁ, যে যে এক কাপ চা করতে পারে না, ভাবো। আমি পড়াচ্ছি তো, পড়িয়ে উঠে নেক্সট ক্লাস করাবো, যে মাঝখানে মানে বেবো উঠে করবে, বেবো আমি না, লিখতে লিখতে, আমি বলছি দাঁড়াও দাঁড়াও, লিখতে লিখতে বন্ধ করে উঠবে, চা করবে, কারণ আমি চা করতে গেলেই বেবো চলে আসে। এ বসে থাকবে যে ঠিক আছে আমায় বলো কতটা, বেবো যেমন কিন্তু জিজ্ঞেস করে করে, মা এতটা জল নেবো, এতটা চিনি দেবো, ওগুলো কিন্তু মাঝে মধ্যেই জিজ্ঞেস করে, জিজ্ঞেস করলেই করতে পারে। কিন্তু ভাব যে একদিন করা মানে এ এক্সপেক্ট করবে রোজ আমি করে খাওয়াবো, বুঝছো? বুদ্ধি আছে, বদমাইশি বুদ্ধি 16 আনা আছে। ওই ইনোসেন্ট মুখকে একদম যাবে না। আমি করি না, ওই তার যে আমরা কারণ বলি না, হচ্ছে- ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, এরকম একটা কিছু কথা আছে তো, নাকি ভুল বললাম? আমি শুনিনি। হ্যাঁ বাবু, হ্যাঁ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার আছে তো, হ্যাঁ, ইডিয়ম তো। বলছে আমি শুনিনি। ঠিক, মানে যেটা ইউজুয়াল জিনিস সেটাই বাবা কোনোদিনও শুনেনি। যেগুলো নিজের ওপরে প্রযোজ্য সেগুলো জানে না। না না, আমি চাটা করতে আসি না, কারণ তোমার এখানে ডিস্টারবেন্স হবে, ওখানে আওয়াজ হবে, আমাদের তো ওটা সেপারেট কিচেন না। না না, একটা ব্যাচ করে চলে গেল, আধা ঘন্টা যে টাইম, তার মধ্যে তো 1 কাপ চা করতেই পারে। সেটাই বলছি, আমার চাটা করতে আধ ঘন্টাই লাগবে। নেবে, তাও তো অনলাইন ক্লাস, আওয়াজ কিসের হবে? শোনো, সেদিন যেদিন পুজো দিচ্ছি, মানে পূর্ণিমা, দোল পূর্ণিমাতে, বলছি খিদে পেয়েছে খিদে পেয়েছে, আমি বললাম যে আমি তো পুজো দিচ্ছি, তুমি একটু ছাতু মুড়ি খেয়ে নাও। মানে ছাতু মুড়িটা নিয়ে খেতে হবে তো, খেলো না, বুঝছো তো, দুটো মারি বিস্কিট খেলো, খেয়ে বসে রয়েছে। ঠাকুর পুজো হতে মালপো হামলে পড়লো, এই তো আর খেতে হবে না, মালপোয়া আছে, মালপোয়া খেয়ে নিচ্ছি। আমি বললাম একটু মুড়ি ছাতু নিতে হবে বলে তুমি খেলে না, ঠিক আছে এই তো মালপোয়া আছে, মালপোয়া খেয়ে নিচ্ছি, বুঝছো? তোমার হাতের মানে তোমার বেড়ে দেওয়া খাবার খেয়ে খেয়ে এমন হয়ে গেছি আমি। ওটা না, এটাকে বলে লেজিনেস, এক্সট্রিম পর্যায়ে লেজিনেস। তোমার মনে হয়, তুমি তো আমার ভেতরটা আর বুঝবে না। থাক, আর বুঝে লাভ নেই। ছাতু মুড়ি সেটা নাকি নিতে পারলো না, বুঝছো তো? এই দেখো যে অমলেট ব্রেড, সেটা তো নিজেও করতে পারে, কখনো করে না। আগে আগে কিন্তু করতো, ম্যাগি সেদ্ধ করে দিত, এগুলো করতো। এখন
একদমই না, বললে বলবো আমি পারি না। কিছু বলার নেই আমার আর। তোমাদের চাপে পড়ে একদিন ওই ডিমের ঝোলটা করেছিল, তাও বেবো ম্যাক্সিমাম 75% বেবো হেল্প করে দিয়েছে। ভীষণ চালাক, আবারও বলছি, মুখ দেখে করে না, মুখটাকে এমন অমায়িক করে রাখে, দেখো না আমি কিছু জানি না, আমি ভীষণ ইনোসেন্ট। আজকাল মানে বলছি তো হ্যাঁ। সিধে সাদা ভোলা ভালা হওয়ার কোনো মানে ইম্পর্টেন্সই পায় না সেই সব লোকেরা। বলে থাক, আর ভুলে ভালে হতে হবে না তোমার। মুখের রাব্বা এমন কিচ্ছু জানে না মা, মানে বিচ্ছু বলে না, বিচ্ছু, ওই বিচ্ছু নিজে যে ডিমটা খাচ্ছে কেউ চাইতে পারবে না ওর থেকে, কিন্তু যদি নিজেরটা খাওয়া হয়ে যেত, আমরা খাচ্ছি, আমরা বলতে আমি নেবো দুজনেই এক দৃষ্টে তাকিয়ে থাকবে, তারপরে বলবে খাবে অতটা, পারবে খেতে না, মানে বসে আছি, যদি না পারো তাহলে খেয়ে নেবো, লাস্টে নষ্ট করে লাভ কি। এদিকে নিজের থেকে কিন্তু কখনো কাউকে দেয় না, না বেবোকে দেয়, আমাকে তো ছেড়েই দাও। তোমাদের শরীরের কন্ডিশন দেখেই বলি। ওর বয়স সবার থেকে কম, ওর একসঙ্গে অনেকগুলো ডিম খেয়ে নিতে পারে, আমরা পারি না। আমাদের শরীরের কন্ডিশন দেখে ওর মনে হচ্ছে যে আমরা খেতে পারবো না ডিমটা, ও খেয়ে নিতে পারবে। লোকের ভালো করতে নেই। ওহ বাবা, এই যা, এখন উঠে চিকেনটা ম্যারিনেট করব, তখন দেখাবো। আগে একটুখানি চিকেনটা ধুয়ে নিয়ে ম্যারিনেট করব। দু রকমের চিকেন করব, দুটোই দেখাবো, ম্যারিনেশন থেকে পুরোটাই দেখাবো। ভাতটা দেখাবো না, ওই সবজি দিয়ে একটু ফ্রাইড রাইস মতন করব, ওটা দেখাচ্ছি না, ওটা সিম্পল। হ্যাঁ, চিকেনের প্রিপারেশন দুটো দেখাবো। ও খেয়ে নিক, ততক্ষণে আমি আজকে বাচ্চাদের পরীক্ষাও আছে, মানে কালকে পরীক্ষা আছে, ওদের একটুখানি কোশ্চেন পেপারটা বানিয়ে নিই। তুমি খেয়ে নাও। ডিম খাবে না, অন ক্যামেরা আমি তো বলছি ডিম খাবে বলে কেটে দেবে, তো ক্যামেরাটা অফ করে আবার নিয়ে নেবে। আমি কি আজ দেখছি গো, ডিম খাবে বলে কেটে এখানে দেবে, দিয়ে চট করে ক্যামেরাটা গরম করে অফ আচ্ছা না করে না, দিয়ে, কেটে ওইখানে রাখছি না, তোমায় না খাইয়ে না দিচ্ছি। থাক থাক, এখন অন ক্যামেরা বলছে গো, আমার দরকার নেই, এদিকে না না না, আমার হজমই হবে না। না না, এদিকে এসো, আরে এদিকে এসো, খাইয়ে দিচ্ছি। এগুলো শুধুমাত্র ক্যামেরার জন্য, আমি বলে দিচ্ছি। তাহলে তাহলে খেতে হবে না। আমি বলছি প্লেটে দিয়ে টুক করে নিয়ে খেয়ে নেবে, ডিম শেয়ার করে না কারোর সাথে, আজ অব্দি দেখিনি কারোর সাথে শেয়ার করতে, এইটা আমি বলছি তো, তোমরা দেখছো তাই। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। না না, চাপ হবে না তো তোমার? এইটুকু দেখো, একবার দেখাও কতটুকু দিচ্ছ। কতটা দেখো, এটা কিন্তু বড় সাইজের চামচ। টিস্পুন, এ দেখো কত বড় সাইজের চামচ, দেখো এটা। ওটা জুম করছে তাই বলছে এইটুকু, আমি তোকে দেখাচ্ছি, এইটুকু দিয়ে বলছে চাপ হবে না তো, থাক ভাই তুমি খাও। না না, আমার চাপ হয়ে যাবে এবারে। খাও। এটা আবার কি? খাবো বাবা ঠাকুর, এই যে শোনাবে কতক্ষণ কথাটা আজকে, আমি কিন্তু তোমার ডিম দিচ্ছি। বাবারে, খেয়ে নি। আরেকবার নাও, একবার নিতে নাই। আরেকবার নাও। আজ আমার আর রক্ষে নেই, বলে দিলাম। দেখো কতটা। থাক, একবারই যথেষ্ট। না না, এটা নিয়ম রক্ষার জন্য, যে একবার খেতে নিই, ওটা দ্বিতীয়বার দিচ্ছি। কি ভগবান, চিন্তা করা যায়।
চোখ থেকে জল এসে গেল। না না, অনেকটা বেলা হয়েছে তো, ওই জন্যই আমি দুপুরবেলা আবার চিকেন টিকেন খাওয়ার রয়েছে। হে ঠাকুর, উঠি। আমি কিন্তু শুধু খেয়ে রিভিউ দিই না, এই কাজগুলোও করে দিই। রোজ করে না গো, আরে রোজ এরকম রান্না করলে তবে তো করবো। এই এত যে রান্না করছি কখনো করেনি, আমি বলে রাখলাম। আজকে প্রথমের যে চিকেনের ডিশটা দেখাবো সেটা হচ্ছে টাংরি কাবাব, মালাই সাবাস। মালাই টাংরি কাবাব। হ্যাঁ, তো এই যে টাংরিগুলো এনেছি, এগুলোকে না একটুখানি এরকম চির দিয়ে নিতে হবে, নয়তো মশলাগুলো ঢুকবে না। এবার এই চিকেনগুলোতে লেবুর রস, আচ্ছা লেবু দিলাম, এবারে দেব নুন, নুনটা আন্দাজ মতোই নুন দিবে। যদি দেখো নুন কখনো কম হয়ে যাচ্ছে, যখন সার্ভ করবে তখন একটুখানি উপরে চাট মশলা দিয়ে দেবে, তাহলেই হবে। আচ্ছা, এটার পরে দেব হচ্ছে আদা রসুন পেস্ট, হাত দিয়েই এটাকে মিক্স করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। এবারে এটা দেখাচ্ছি। প্রথমে দেব হচ্ছে জল ঝরানো দই, টক দই, মানে হাঙ্কার্ড যেটাকে বলে। আমাদের এখানে যেটা পাওয়া যায়, আমি যেটা আনি মিল্কি মিস্টের, অর্ধেক সময় জল থাকেই না ওতে, হাঙ্কার্ডের মতনই থাকে। তো তোমাদের ওখানে তো দইতে জল থাকতেই পারে, তখন না ওই ছাঁকনিতে করে একটুখানি বা কোনো কাপড়ে ঝুলিয়ে রাখবে কিছুক্ষণ। খেতে কিন্তু 2 মিনিটও লাগবে না, কিন্তু বানানোটাই হচ্ছে লেন্দি প্রসেস, সে যে কোনো খাবারই। ভালো করে ফাটাতে হবে। হ্যাঁ, একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে, একটু হাতে ব্যথা হলেও হতে পারে। এরপরে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। আমি যেরমভাবে করি, আমি কিন্তু সেই প্রসেসটাই দেখাচ্ছি। এই টাংরি কাবাব অনেক রকমভাবে অনেকে বানায়, আমি যেটা বানাই আমি সেটা দেখাচ্ছি। কেমন, বানিয়ে দেখো, ভালোই লাগবে আমি বলছি। আচ্ছা, এর মধ্যে যাবে এবারে মশলা। আচ্ছা, আগে কাসুরি মেথিটা দিয়ে নিই। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারো, আমি দেবো না। এবারে সমস্ত শুকনো মশলাগুলো আগে দেব হচ্ছে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটাও নিজেদের ঝাল কিরম কি খাবে টেস্ট অনুযায়ী দেবে। হ্যাঁ, জিরে গুঁড়োটা খুবই সামান্য, খুবই সামান্য। আমি এখন চাট মশলা কিছু দেবো না, যখন সার্ভ করব ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দেবো, কারণ এখন আমি তো নুন দিয়েছি, নুন দিয়ে ম্যারিনেট করেছি, তো সেখানে যদি বেশি নুন হয়ে যায় খাওয়া যাবে না, কম নুন হলে তবু খাওয়া যায়। আচ্ছা, এর মধ্যে আর যেটা দেবো সেটা হচ্ছে বেসন। ছাতু থাকলে ছাতুও দিতে পারো, জানো তো, ছাতুও দেওয়া যায়, বেসনও দেওয়া যায়, কর্নফ্লাওয়ার দেবে না। আমি একটু বেসন দিলাম অল্প, একটু জাস্ট বাইন্ডিং এর জন্য, আর কিচ্ছু না। এইবারে এটাকে ভালো করে আবার মিক্স করব। জিনিস বানাতে কত ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন পড়ে, তুমি খাওয়ার সময় ভাবো না? একদমই না, তো ডাইরেক্ট মুখে পুরবো শেষ।
দেখো রান্না করতে গেলে কখনো খারাপ হতেই পারে কোনো খাবার, কিন্তু ওই খেয়ে খুব বাজে হয়েছে ওই কথা বলাটা খুব সহজ, যাকে না, বলা হয় তার 100 বার কিন্তু আমি- যথেষ্ট খারাপ লাগে। 100 বার, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই এটা। আচ্ছা এবারে দেখাও, এইবারে কি করব, এটার মধ্যে যেই চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এটা কিন্তু হাত দিয়ে করবে, আর যদি গ্লাভস পরে করতে চাও করবে। আমি রান্নার চ্যানেলে যখন করতাম তখন গ্লাভস পরতাম, এখন না। এটাকে দিয়ে দিলাম। এটা যতক্ষণ ম্যারিনেশন করতে পারবে, যতটা টাইম দিতে পারবে, এর টেস্ট ততটাই ভালো হবে। এই জন্য আমি প্রথমেই এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কারণ এরপরে আমি আর একটা চিকেনের প্রিপারেশন করবো। সেটা কি, এটা মোগলাই ডিশ, ওটা কিন্তু মোগলাই না, ওটা চাইনিজ। সাবাস, ওরে সাবাস, ওরে সাবাস শুধু করে চাই। আর একটুখানি গাজর বিনস কাটছে বলে সেটা অন ক্যামেরা আবার বলছে। না না, কি কিন্তু এর তুলনায় আমার ওই কাজটা তুচ্ছ। কোনো কাজই তুচ্ছ না গো, ওরকম বলবে না। আচ্ছা এই দেখো, ভালো করে এর ভিতরে মশলা ঢুকুক, ঠিক আছে? এটাকে এখন রেখে দেবো। তোমরা ফ্রিজেও রাখতে পারো, আর খুব গরম থাকলে, আর যদি দেখো যে টেম্পারেচার মডারেট তাহলে বাইরেই রাখতে পারো। কিন্তু যদি খুব গরম থাকে তাহলে বেশিক্ষণ বাইরে রাখবে না, জল বেরিয়ে যাবে। এই হচ্ছে, এটাকে এখন ঢেকে মোটামুটি 1-1.5 ঘন্টা রেখে দেবো আমি, কারণ এটা লাস্টে বানাবো। বোনলেস চিকেন, এগুলো হচ্ছে থাই পিস, এরকম করে কেটে নিয়েছি। ওই চাইনিজ যে প্রিপারেশনটা করব, কি করব হচ্ছে হানি সেসমি চিকেন। সাবাস, মানে এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না, এটা হচ্ছে ব্যাক টু ব্যাক বাম্পার অফার। সেই, আর তুমি সামান্য বিনস গাজর কেটেই বলছো। বারবার আমিও শোনাবো, তুমি যেরকম ডিমটা শোনাচ্ছ আমার একটু ডিম দিয়ে। আচ্ছা আগে জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, সিম্পল ম্যারিনেশন, একটাই ম্যারিনেশন সিম্পল। এর মধ্যে দিয়ে দেবো নুন, খুব বেশি দেব না, গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার। তোমাদের কাছে যদি হোয়াইট পেপার থাকে সেটাও দিতে পারো, আমরা তো গোলমরিচটা খাই সেই জন্যে আমার কাছে থাকে, আমি পাউডার করে এরকম রেখে দিই। আচ্ছা, আর দেবো হচ্ছে একটা ডিম, আর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। এতে দিয়ে ভালো করে মিক্স করে এখন রেখে দেবো, হাফ অ্যান আওয়ার রেখে দেবো, তারপরে ভাজবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর দেখাচ্ছি। দেবো কর্নফ্লাওয়ার, কোনো ময়দা না, শুধু কর্নফ্লাওয়ার। অ্যাকচুয়ালি এটা একটু ড্রাই ড্রাই হয়, কিন্তু সৌরভের খেতে অসুবিধা হবে কিনা আমি বুঝতে পারছি না। খেয়ে নেবো, খেয়ে নেবো মানে ছেলে বেশ চালাক, খেয়ে নেবো, নয়তো তার এরকম নতুনত্ব কিছু বানাবে না সরিষা যদি বলেছে। কারণ সবসময় সব কিছু ঝোল ঝোল ওরকম খাওয়া যায় বলো তো? না গো, এটা একটুখানি শুকনো শুকনোই খায়, কারণ এর মধ্যে আর কিচ্ছু যাবে না, শুধু একটা সস বানাবো ব্যাস, আর ওই রসুনগুলো কুচিয়ে দেবো আর ওই সসটা, কোনো ক্যাপসিকাম না, পেঁয়াজ না, ম্যারিনেশন ডান। এবার এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে, এবারে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো তো কিছুটা ভেজেছি এখানে, এই যে একটুখানি এরকমই হার্ড হার্ড হবে, হ্যাঁ, মানে খুব সফট হবে না, এই জন্য কিন্তু ময়দা দিইনি। আর অল্প কটা বাকি, ওটা ভাজা হচ্ছে ততক্ষণে সসটা আমি
রেডি করছি সেটা দেখাচ্ছি। দাঁড়া, আগে হচ্ছে তোমার অনেকটা টমেটো কেচাপ দিতে হবে। এরপরে সয়া সস, ডার্ক সয়া সসটা মানে আমি ইউজ করছি। সয়া সস হলেই হলো, ঠিক আছে, খুব বেশি না। এটা শেষ, সয়া সস আনতে হবে। আচ্ছা ঠিক আছে, যতটা আছে অতটা যথেষ্ট আমার আজকে রান্নার জন্য। এরপর দেবো হচ্ছে এতে হানি, অনেকটা হানি। ঠিক আছে, আর একটুখানি নুন এখন দেবো না, কারণ সসে এমনিতেই নুন থাকে। আর এদিকে আমি এই যে রসুন অনেকটা চপ করে রেখে দিয়েছি আমার এই চপারে। ঠিক আছে, এখন মিক্স করছি। যদি হানি না থাকে বা হানি কম আছে তাহলে অল্প একটুখানি চিনি মিশিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা থাক, যখন আবার বানাবো তখন আবার দেখাবো। সাইডে যে চিকেনগুলো রাখা আছে তার মধ্যে কিন্তু অনেকটা খালি হয়ে গেছে। হ্যাঁ, সেটা বেবো এর জন্য আর দেখাচ্ছে না ক্যামেরাটা। এই যে এই সাইডগুলো ফাঁকা, কারণ আসছে টুক করে তুলছে, খেয়ে নিচ্ছে দুজনেই। মানে ছেলে খাচ্ছে, বাবাকে আবার খাইয়ে দিচ্ছে, এরম ব্যাপার। একটু সামান্য বাটার, আর যে তেলটার মধ্যে চিকেনগুলো ভাজছিলাম ওখান থেকে অল্প একটুখানি তেল দিলাম। ঠিক আছে, এবারে যে রসুনটা কুচিয়েছিলাম সেখান থেকে অনেকটা রসুন দেব। খুবই ইজি, এমন কিছু কঠিন জিনিস না এটা, মানে আমি যেভাবে করি। হ্যাঁ, হয়তো আরও এক্সট্রাঅর্ডিনারি প্রসেস আছে। আচ্ছা, ওই যখন টাংরি কাবাবটা করবো না, ওর সঙ্গে একটা চাটনি করবো, সেটাও দেখাবো, গ্রিন চাটনি। অনেকে জানো অনেকে জানো না, তাই দেখাবো। এটা একটু হালকা ব্রাউন হয়েছে, গ্যাসটা কমিয়ে দিলাম। যে সসটা বানিয়েছিল, আচ্ছা এর মধ্যেও একটুখানি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা দেখা যায় না এর মধ্যে। আর আমি কর্নস্টার্চ দেবো না, মানে কর্নফ্লাওয়ার আর দেবো না, ওইটাই অনেকটাই ঠিক ঠিক হবে। সব সময় চিলি চিকেন ওই সব না খেয়ে, আচ্ছা তোমরা যদি মনে করো খুব মিষ্টি খাবে না, কারণ তোমার ওই হানি দিয়েছি তো, হতে পারে তখন একটু তোমরা গুঁড়ো লঙ্কা দিতে পারো। আমরা দিচ্ছি না, কারণ সরব তো একটু মিষ্টি মিষ্টি ভালোবাসার, এটা মধু, সেই জন্য নামটাই তো সাজেস্ট করে। তো সেসমি হানি চিকেন, সেসমিটা লাস্টে দেবো। এখন এটা একটুখানি ফুটবে, তার কারণ সসের কাঁচা গন্ধটা যেতে হবে। আমি কিন্তু নুন দিইনি, নুন দেবও না, কারণ এটা একটুখানি, এটা তো কোনো গ্রেভি হবে না, কোনো জল টল দেবো না। সেই জন্যে এটা যাতে নুন বেশি না হয় তার জন্য নুন দিচ্ছি না, কারণ সসে অলরেডি নুন থাকে। সস রেডি, কাঁচা গন্ধ চলেও গেছে। এবারে চিকেনগুলো দিয়ে দেবো। আবারও বলছি, এটা একটুখানি ড্রাই ড্রাই হয়। এবারে এই যে সাদা তিল, হয়ে গেল হানি সেসমি চিকেন। ব্যাপক। লোকের সামনে যদি এমনি বাটিতে ধরে দেওয়া যায় না, কেউ মানে ডিস্টিংগুইশ করতে পারবে না যে এটা বাড়ির বানানো না রেস্টুরেন্টে। হয়ে গেছে, রেডি। এবারে দাঁড়াও, যে সার্ভিং বোলটা বের করেছি সেটার মধ্যে ঢেলে তারপর দেখাচ্ছি। যতটুকু সুন্দর করে দিতে পারি চেষ্টা করি।
ড্রাই দেখতে ভালো লাগছে এটা। না, এটা ড্রাই খায়, হ্যাঁ, এটা গ্রেভি খায় না, এটা গ্রেভি হয় না, এটা ড্রাই। যতটুকু সস আছে সেটাও দিয়ে দিই। আর কি গার্নিশিংয়ের জন্য না, সেসমে সিডগুলো তো বোঝা যাচ্ছে না, অল্প একটু গার্নিশিংয়ের জন্য। সেসমে গার্লিক চিকেন রেডি, আমার মতন করে করেছি। এবারে এই টাংরি কাবাবগুলো করবো। এই যে ম্যারিনেটেড চিকেন লেগ পিসগুলো যেগুলো করেছিলাম সকালে, ঠিক আছে, একটা একটা করে। আচ্ছা, ওই কড়াইটাতে একটু সামান্য তেল দিয়েছি, সাদা তেল। এইবারে ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে এটাকে আগে কুক করব। কোনো জল টল কিচ্ছু না, যা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম অতটুকুই। ব্যাস, কড়াটার মধ্যে তেল দিয়ে একটু গরম করে আর ওই চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে কুক করব। এই পিঠটা হয়ে গেলে আবার ওটাকে ওপিট করে দেবো, মানে টার্ন করে দেবো। হ্যাঁ, এখন একবার দেখে নেবো চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। হয়ে এসেছে আশা করি, দেখবো। হ্যাঁ, সেদ্ধ হয়েছে, আর একটু বলে ভালো হয়, আর একটুখানি হবে, তারপরে নামাবো। টাংরি কাবাবের সাথে যে গ্রিন চাটনি খাবো, তার জন্য এখানে কি নিয়েছি, এখানে একটু পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম বুঝে নেবে, ঠিক আছে। আর এতে দেবো হচ্ছে 1 কোয়া রসুন, নয়তো বেশি স্ট্রং হয়ে যাবে, শুধু এই একটাই। এবার এটাকে মিক্স করে নেব। আগে দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। হ্যাঁ, এটা হলো। এবারে যে পেস্টটা বানিয়েছিলাম পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটা রসুন দিয়ে, সেইটার মধ্যে দিলাম। এখনও নুন দিইনি, এরপর নুন দেব। আর আমাদের এই দইটা একেবারেই টক না, এর মধ্যে দেবো একটু নুন, সামান্য একটু লেবু দেবো, সামান্য। এটা কিন্তু রেডি। ক্যামেরাতে কতটা কি ডার্ক দেখাচ্ছে যায় না, কিন্তু এটা কিন্তু একেবারেই এবং ডার্ক না, এখানে দই দিয়েছি তো একটু হালকা গ্রিন কালারের হবে। ঠিক আছে, এবারে টাংরি কাবাবগুলো লাস্টলি কী করছে ওটা দেখাচ্ছি, দেখাতে হবে। এইবারে এগুলোকে এরকম গ্রিল করতে হবে। ও হো হো, এই যে স্মোকি ফ্লেভারটা আসছে, ও ফাটাফাটি। এটা অ্যাকচুয়ালি গরম খেতে হয়, একদম গরম গরম। এরকম করে একটু কিছুক্ষণ গ্রিল করবে, তারপরে সার্ভ করবো এই গ্রিন চাটনি দিয়ে। একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি, সেদিন যে বাটার আনলাম দেখালাম না, ওই যেদিন কুলচা করেছি, তার লাগে না কাজে, আজকে লেগে গেল। কোনো কথা হবে না আজকের লাঞ্চ নিয়ে। এগুলো করে নিই, তারপরে যখন সার্ভ করবো তখন আবার দেখাবো। এখানে চলে এসছে হানি সেসমি চিকেন আর গ্রিন চাটনি। আচ্ছা, এদিকে মেন কোর্সও চলে এসছে।
ফ্রাইড রাইস আর টাংড়ি কাবাব। এই যে দারুণ আছে না? তাই না? ব্যাপক। এটা বেবোর ঘড়িতে এখন বাজছে 3:20, কিন্তু ডিপেন্ডিং অন দি কমপ্লেক্সিটি অফ দি রেসিপিস এই টাইমটা মানতেই হবে। না, এমনি তো সানডে বাবা মনে হয় অনেকেই লেট করে লাঞ্চ করে। তোমারটা নিয়ে এসো এবার। এই তো এসো না, একসাথে খাবো। ব্যাস। আমাকে এটা অল্প দিন। ব্যাস ব্যাস ব্যাস। শুরু করছি টাংড়ি কাবাব দিয়ে। অপূর্ব। অপূর্ব বললেও কম বলা হবে। পুরো হেভেন, সেই খেতে হয়েছে একদম। আর একটু স্পাইসি হলে ভালো হতো নাকি? ঠিক আছে, একদম পারফেক্ট, কোনো বেশিও না কমও না। আমরা যখন বারবিকিউ নেশন বাড়িতে যেতাম না, কত দিতে হ্যাঁ। ওটা আরেকটু স্পাইসি হতো। আমি খুব বেশি স্পাইসি করিনি, বেবো তো অত স্পাইসি খায় না, আমার গ্রিন চাটনিটা বেশি ভালো। মানে এটার সঙ্গে তার কমপ্লিমেন্টারি। আর একটা এক্সট্রা আছে, তুমি আর ব্যবহার পাঠিয়ে দেবে। সত্যি গ্রিন চাটনিটা খুব ভালো লাগে, তাই না? ফাটাফাটি খেতে হচ্ছে। চিকেনটা সত্যিই ভালো হয়েছে। অপূর্ব। কোনো কথা হবে না, মারাত্মক খেতে হয়েছে। কোনো কথা বলছি না, চুপচাপ খেয়ে যাচ্ছি। ভাতটাও দারুণ হয়েছে। প্রতিটা আইটেম এটা স্টার্টার হিসাবেও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। ওই জন্যই শুরুতেই বললাম যে রান্নাগুলোর কমপ্লেক্সিটির ওপরে ডিপেন্ড করলো যে আজকে এই টাইমে খাওয়া হচ্ছে আমাদের, সেটা কোনো ব্যাপারই নয়, ভীষণই তুচ্ছ ব্যাপার টাইমিংটা। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আরও একটা সুন্দর রবিবার কাটালাম। ইয়ার্কি ঠাট্টা, ভালো খাওয়া, সব কিছুই হলো। কাল সোমবার, আবার একটা নতুন সপ্তাহ শুরু। সকলের যেন সারা সপ্তাহ খুব ভালোভাবে কাটে। যথারীতি ভোর রাত্রিরে উঠে পড়তেই হবে আবার। বেবোর স্কুল, যদিও বা হাফ ডে, দুটো ওই আর কি, হ্যাঁ 2টো অবধি স্কুল। বাড়িতে এসে বাড়িতে এসেই লাঞ্চ করবে। এই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে কমেন্টসেও লিখে জানিও তোমাদের কীরকম লেগেছে। আর যারা নতুন দেখছো আমাদের ব্লগ, যদি কিছু ভালো লেগে থাকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। গুড নাইট। গুড নাইট।